তোর গরু কুরবানি দিলে তো হুজুরের আরো পাপ হবো, তাই আমি আপনাদের কারোর পশু আমি জবাই করব না। হুজুর আসেন, আমার গরু আগে কুরবানি দিবেন। এই, তোর গরু আগে কুরবানি দিব মানে? আমার গরু এলাকার সব থেকে বড় গরু, আমার গরু কুরবানি দিব আগে। কি, তোর গরু আগে কুরবানি দিব মানে? তুই খাস হইলো সুদ। তুই বড় গরু কুরবানি দিলে তোর গরু কুরবানি হবো? তোর গরু কুরবানি দিলে তো হুজুরের আরো পাপ হবো। এই, সুদ কি তোর বাহির টিয়া দেখায়? কষ্ট করে টিয়া কামাই করিয়া এরপরে সুদের ব্যবসা লইছি। কি কইলি? আমার কোরবানি কবুল হতো না মানে? আমার কোরবানি যদি কবুল না হয় তোরটা হবো? তুই যে ঘুষখোর। লেখাপড়া কি তোর বাপের টিয়া দিয়ে করছি? কষ্ট করে লেখাপড়া করিয়া চাকরি লইছি, ঘুষ তো একটু একটু খামুই। না না না, তোর এত কথা আমি শুনবার চাই না। হুজুর আমার গরু আগে কোরবানি দিব। হুজুর আসেন। তুই কি জোর করে হুজুরে নিবার চাস গা? দরকার পরে তোর লগে ফাইটিং হবো, মারামারি হবো, এরপরেও হুজুর আমার গরু আগে যাবো করবো। কি, তুই আমার লগে মারামারি করবি? আয়। কি, আয়াসকা আয়। এই থামেন আপনারা, কি শুরু করেছেন? পশু আগে কুরবানি দিলে কি কুরবানি কবুল হবে? শুনেন, কুরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল উপার্জন, যা আপনাদের নাই। তাই আমি আপনাদের কারোর পশুই আমি জবাই করব না। আর আপনাদেরও কুরবানি দেওয়ার কোনো দরকার নাই, কারণ যতদিন পর্যন্ত আপনারা হালালটাকে ইনকাম করতে না পারতেছেন ততদিন পর্যন্ত আপনারা কুরবানি দিবেন। আমি চললাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যারা আমাদের ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। আর আপনারা যারা কোরবানি দিচ্ছেন অবশ্যই কোরবানি পশুটা হালাল উপার্জন দিয়ে কেনার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলার কাছে এই কুরবানির বড় পশু বা কুরবানির গোশত রক্ত কোনো কিছু বলছে না। আল্লাহ তাআলার কাছে বসে বান্দার নিয়ত থাকবে। এই জন্য আপনারা অবশ্যই হালাল টাকায় কুরবানি দেবেন এবং লোক দেখানোর জন্য দেবেন। আর অবশ্যই এরকম ভিডিও আমাদের চ্যানেল আছে, এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো দিন। আসসালামু আলাইকুম।